বন্ধুরা, এই হেয়ার কালারটা সপ্তাহে 2 দিন ইউজ করলে তোমরা কিন্তু খুব ভালো ফল পাবে। চুলটা গোড়া থেকে কালো হবে, মজবুত হবে, চুল পড়াটা বন্ধ হবে, চুলটা সিল্কি ও শাইনি হবে। এই হেয়ার কালারটা সপ্তাহে 2 দিন ইউজ করে দেখো, তোমরা কিন্তু হাতে নাতেই ফল পাবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি হচ্ছে হেয়ার কালার। আমি ঘরোয়া পদ্ধতিতে সর্ষের তেল দিয়ে কিভাবে হেয়ার কালার বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু স্কিপ করবে না, স্কিপ করে গেলে কিন্তু তোমরা জানতে পারবে না আমি সর্ষের তেল দিয়ে কিভাবে হেয়ার কালারটা তৈরি করছি। তবে চলো আর বেশি কথা না বলে হেয়ার কালারটা তৈরি করি। তার জন্যে প্রথমে নিয়ে নিয়েছি আমি কিন্তু দেখো সর্ষের তেল, আর নিয়ে নিয়েছি খানিকটা এই যে তুলো। এই তুলোটাকে কিন্তু আমি হাত দিয়ে ভালো করে পাকিয়ে নেব। তা দেখো তুলোটাকে কিন্তু ভালো করে আমি হাত দিয়ে পাকিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ছোট্ট একটা প্রদীপ। তা দেখো প্রদীপের ভিতরে আমি সর্ষের তেলটা খানিকটা ঢেলে নেব। তারপরে এই যে তুলোটা কিন্তু এর মধ্যে বসিয়ে দেব আমি। তা দেখো তুলোটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা এরকম বড় সাইজের চামচ। এবার আমি এই যে তুলোটাকে ধরিয়ে দেব। তুলোটা বন্ধুরা ধরিয়ে দিয়েছি। আর এই যে চামচটা নিয়েছি, এবার চামচটা আমি এরকম করে পুড়িয়ে নেব। আর ছোটোবেলায় কিন্তু যখন বাচ্চাদের কাজল পরাতো তখন কিন্তু এরকম কাজল লতা উপরে সর্ষের তেল দিয়ে এরকম করে কিন্তু কাজল পাড়িয়ে নিত। ওই কাজলটা বাচ্চাদের চোখে পড়ালে কিন্তু কোনো ক্ষতিই হতো না, আর তাতে কিন্তু চোখগুলো খুব ভালো থাকতো। আবার অনেক সময় ঠান্ডা লাগলে কিন্তু এরকম করে গরম গরম কাজল পাড়িয়ে নিয়ে কিন্তু চোখে দেওয়া যেত। বন্ধুরা, এই যে চামচটা নিয়েছি আমি কিন্তু এই দেখো চামচটা কিন্তু কালো করে নিচ্ছি, মানে এটাকে কালি করে নিচ্ছি। এই কালিটাই কিন্তু আমাদের হেয়ার কালার করতে সাহায্য করবে। তা যার যতটা চুলে লাগবে ততটাই কিন্তু এরকম করে কালি করে নিতে হবে। তা আমি কালি করে নিই, তারপরে কিন্তু আবার তোমাদের সামনে আসছি। বন্ধুরা, এই যে আমার কালি করা কিন্তু হয়ে গেছে। আমার যতটা লাগবে আমি কিন্তু ততটা কালি করে নিয়েছি। আর তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরাও কিন্তু এরকম একটা বড় সাইজের চামচ নিয়ে এরকম করে কালি করে নেবা। এবার এই কালিটা ঠান্ডা হোক, তারপরে আমি কিন্তু আবার ফিরে আসছি। বন্ধুরা, এই যে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি বাটির ভিতরে কালিটাকে দেখো কুড়ে কুড়ে নিয়ে নেব। দেখো কত সুন্দর কিন্তু কালিটা এই চামচ থেকে উঠে গেল। তা আমার দেখো এইটুকু কালিতেই কিন্তু হয়ে যাবে। তোমরা কিন্তু তোমাদের চুলের লেন্থ অনুযায়ী এরকম করে কালিটা করে নেবে। যেহেতু আমার অল্প চুল, তার জন্য কিন্তু আমার এইটুকু কালিতেই হয়ে যাবে। এবার এর ভিতরে আমি দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তা দেখো কত সুন্দর কালি হয়েছে। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ অ্যালোভেরা জেল। এটা আমার গাছের অ্যালোভেরা জেল, আর তোমরা চাইলে কিন্তু কেনাটাও দিতে পারো। আর আমি কিন্তু যেহেতু আমার গাছ লাগানো আছে বাড়িতে, সেই অ্যালোভেরা জেলটাই কিন্তু এর ভিতরে দিয়ে দিলাম। এবং তোমরা কিন্তু নাও দিতে পারো এই অ্যালোভেরা জেলটা। আর এই অ্যালোভেরা জেলটা দিলে চুলটা কিন্তু একটু সিল্কি হবে, কালো তো হবেই, আর চুলটা কিন্তু সিল্কি ও শাইনি করতে এই অ্যালোভেরা জেলটা সাহায্য করবে। তা দেখো এই 3টে উপকরণ কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা আমার বরের মাথায় দিয়ে দেব, তার জন্যে কিন্তু এইটুকুতেই হয়ে যাবে। আর যদি আমার চুলে দিতাম তাহলে কিন্তু আরও অনেকটা বেশি করা লাগতো আমাকে। যেহেতু আমার বরের মাথায় দেব, তার জন্য কিন্তু এইটুকুই করে নিয়েছি। আর তোমাদের কিন্তু বারবার বলছি, তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা কিন্তু এই কালিটা বানিয়ে নেবে। এতে কিন্তু আমাদের চুলটাকে
খুব সুন্দর কালি করতে সাহায্য করবে, গোড়া থেকে চুলটা সিল্কি করবে, শাইনিও কিন্তু করবে, চুল পড়াটাও বন্ধ হবে। আর আমরা যদি বাইরের থেকে কোনো হেয়ার কালার নিয়ে এসে মাথায় দিই, এতে কিন্তু অনেক সময় আমাদের কিন্তু চুল উঠে যায়। তা দেখো এই যে আমার হেয়ার কালারটা কিন্তু রেডি হয়ে গেছে। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর আমার হাতে কিন্তু কালি এসে গেছে, দেখেছো? খুব সুন্দর কিন্তু কালি এসেছে। চলো এবার কিন্তু আমি মাথায় দিয়ে দেবো এটা। বন্ধুরা এই যে নিয়ে নিয়েছি, এবার আমি এই যে মাথায় লাগিয়ে দিচ্ছি। এটা মাথায় লাগিয়ে তোমরা কিন্তু স্নান নাও করতে পারো, মাথাটাকে ভালো করে প্যাকেট দিয়ে মুড়িয়ে রেখে দিতে পারো, এমনকি এটা রাতে করতে পারো, করে সারা রাত থাকবে মাথায়, সকালবেলায় মাথা ঘষে স্নান করে ফেলবে। আর যদি একটা রাত রেখে দাও তাহলে দেখো এরকম একটা প্যাকেট দিয়ে মাথাটা ভালো করে এরকম করে মুড়িয়ে ভালো করে কিন্তু মুড়িয়ে নিতে হবে, যাতে বালিশে না লাগে। তা এরকম করে রেখে একটা রাত যদি থাকে না, তাতে কিন্তু বেশি ভালো হবে, চুলের কালারটা ভালো আসবে। তা এরকম করে রেখে বা রাতে ঘুমিয়ে পড়তে হবে, সকালবেলায় তোমরা মাথা ঘষে ধুয়ে ফেলতে পারবে। তা দেখো এরকম করে রেখে দিতে হবে একটা প্যাকেট দিয়ে, যাতে বালিশের কভারে লেগে না যায়। আর যদি মনে করো যে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবো, তাহলে কিন্তু 2 ঘন্টা মতন রেখে মাথা ঘষে তোমরা স্নান করে ফেলতে পারবে। বন্ধুরা আমার তো চুলে লাগানো হয়ে গেছে, ওটা এখন 2 ঘন্টা রেখে দেবে। 2 ঘন্টা রেখে দেওয়ার পর মাথাটা ধুয়ে ফেলবে। বন্ধুরা তোমরা যদি চাও তাহলে কিন্তু রাতে লাগিয়ে সারা রাত রেখে দিতে পারো, সকালবেলা কিন্তু মাথাটা ধুয়ে ফেলতে পারো। এতে কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে, যেহেতু সারা রাত চুলে ওই কালিটা লেগে থাকবে, এতে কিন্তু বেশি ফল পাওয়া যাবে। আর আজকের রেমেডিটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই রেমেডিটা কিন্তু খুব ভালো ফল পাবে, তোমরা সপ্তাহে 2 দিন লাগিয়ে দেখো, তাতে কিন্তু খুব ভালো ফল পাবে। চুলটা গোড়া থেকে কালো হবে, মজবুত হবে, চুল পড়াটা বন্ধ হবে, চুলটা সিল্কি ও শাইনি হবে কিন্তু। আর আমরা কিন্তু হেয়ার কালারটা বাইরের থেকে কিনে নিয়ে এসে যখন চুলে লাগাই, অনেক সময় কিন্তু আমাদের চুল উঠে যায়। আর এই যে ঘরে বানিয়ে যদি হেয়ার কালারটা মাথায় দেওয়া যায়, তাতে চুলটা পড়বে না আমাদের। আর এটা কিন্তু একদিনে কালো হবে না, এটা কন্টিনিউ করতে হবে, করতে পারলে কিন্তু আমাদের চুলটা কালো হবে। আর সর্ষের তেল দিয়ে তো আমাদের চুলটা কালোই হয়, তোমরা জানোই। এটা কিন্তু অনেক আগের থেকে আমরা জেনে আসছি, ঠাকুমাদের আমল থেকে, যে সর্ষের তেল মাথায় দিলে চুল কালো হয়, ঘন হয়, এমনকি চুলটা সিল্কিও কিন্তু হয়। আর এই রেমেডিটা কিন্তু সর্ষের তেল দিয়ে আমার বানানো, এতে কিন্তু তোমরা খুব ভালো ফল পাবে। তবে বন্ধুরা আর বেশি কথা বলছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।